সেদিন অনেক দিন পর বোনের বাড়িতে গিয়ে বোনের কিচেনটা আমি নিজের দখলে করে নিয়ে রান্না করলাম। আগে বেশ যখন যেতাম বিয়ের আগে বোনের বাড়িতে গিয়ে আমি থাকতাম, তখন বেশ একটা দুটো ডিশ বানাতাম। এখন বহুদিন পর গিয়ে বেশ রান্না করে ভালোই লাগলো। চিকেন ভর্তা বানিয়েছিলাম, খেয়েছিলাম রুমালি রুটি দিয়ে সবাই মিলে। ওই বিজয়া আড্ডা ছিল আর কি, সর্ট অফ বিজয়া আড্ডা। প্যান গরম করেছিলাম, প্রথমে গরম করে তাতে জিরে আর এলাচ ফোড়ন দিয়েছিলাম। আর তারপর একটু শর্টকাট করার জন্য পেঁয়াজ প্রচণ্ড ল্যাদ লেগেছিলো কাটতে, তো বোনের কাছে পেঁয়াজ পেস্ট ছিল, সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে, আরও শর্টকাট, আদা ছাড়িয়ে বাটতে বা রসুন ছাড়িয়ে কাটতে এত ল্যাদ লাগলো যে প্যাকেটের আদা রসুনকেই আমি ভরসা করে নিয়েছিলাম। আর শুধু আমি নয়, বোন আমাকে ভরসা করে আদা রসুন বাটার যে ইনস্ট্যান্ট পেস্টগুলো প্যাকেট পাওয়া যায় স্যাশে, সেটা দিয়েছিল। ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে চেরা কাঁচা লঙ্কা দিলাম, তারপর অল্প একটু গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবই আন্দাজ মতো, যেটা খুব এক্সপার্টের মতো বলতে গেলে বলতে হয়, পরিমাণ মতো দিলাম। দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন বুঝলাম যে তেল ছেড়ে আসছে বা তলায় লেগে যাচ্ছে, তখন চিকেনটা সেদ্ধ করেছিলাম যেটায়, সেই স্টকটা দিয়ে আর একটুখানি আর কি কষাচ্ছিলাম। মানে যতবার মশলাটা শুকিয়ে যাচ্ছে ততবার, নর্মাল জল অ্যাড করছিলাম না। চিকেন ভর্তা করতে গেলে চিকেনটাকে আগে যে সেদ্ধ করে নিতে হয়, সেই স্টকটাকে নুন দিয়ে সেই জলটাই দিচ্ছিলাম। তারপর একটু অল্প চিনি দিলাম, দিয়ে সেটা দিয়েও ভালো করে কষানোর পর দিলাম হচ্ছে এখানে একটা পেস্ট। কিসের পেস্ট দিয়েছি? তিল বাটা দিয়েছি। কাজু বাদাম দেওয়াই যায়, বাট ওই যে স্বাস্থ্য সচেতন হয়ে গেছি প্রচণ্ড, তাই সেটাকে রিপ্লেস করে দিয়েছি তিল বাটা দিয়ে। সেটা দিয়ে কষানোর পর শ্রেড করেছি যে চিকেনটা, সেটা দিয়েছি। আর দিয়েছি গ্রেট করে রাখা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা অনেক সময় চটকেও দেওয়া যায়, বাট গ্রেট করে আমি দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে একটু বেশ মাখা মাখা যখন ব্যাপারটা আসছিল, মনে হচ্ছিলো যে একটু বেশ মাখা মাখা সম্পর্ক হচ্ছে ডিমের সাথে চিকেনের, তখন ওটাকে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে যেটা হলো, একটুখানি এক্সেস জল বেরোলো, সেই জলটাকে আবার শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর বাকি যে চিকেন স্টকটা ছিল, সেই চিকেন স্টকটা অ্যাড করেছি, কারণ ওটা রিকোয়ার্ড ছিল। এবার গোটা চিকেন স্টকটা দেওয়ার পর টেস্ট করে দেখেছি যে একটু মনে হয়েছে নুন লাগবে, তাই নুন অ্যাড করেছি। যেহেতু চিকেনটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল আর ওই স্টকটাই ইউজ করছিলাম, তাই প্রথমে নুন দিইনি। যখন হয়ে গেল তখন ফাইনালি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে জিনিসটা বুঝলাম, ঢাকা চাপা দিয়ে, যে যখন হয়ে গেছে তখন অল্প একটু গাওয়া ঘি দিয়ে নেড়ে নিলাম, আর ব্যাস হয়ে গেল চিকেন ভর্তা রেডি। তারপর চিকেন ভর্তার যে মেন ইনগ্রিডিয়েন্ট, মানে ধরো বাচ্চান্স ধাবা বা জয় হিন্দ ধাবা থেকে কৌটো খোলার পর যেটা দেখা যায়, ডিম সিদ্ধ টুকরো টুকরো করে কাটা, সেটাও বাড়িতে বানিয়ে বেশ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, জাস্ট একটু মানে যাতে জিনিসটা একটু হয়, গাঢ় হয়ে যায় আর কি, সব কিছু টেনে নেয়। তারপর ঢাকা খুলে সার্ভ করলাম রুমালি রুটির সাথে। এই রুমালি রুটিটা কিন্তু কেউ আমার বাড়িতে বানায়নি, বানানোর চেষ্টা করিও নি, করতে চাইও না। সুপারব খেতে হয়েছিল, সুপারব।